নমস্কার, মন্ডল অ্যাডভাইজারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি একটি ল ও ট্যাক্স ফার্ম। এখানে সব ধরনের আইনি সহায়তা করা হয় এবং তাছাড়া ট্যাক্সের সমস্ত রকম কাজ করা হয়। আজকে আমরা জানবো যে অনেক সময় দেখা যায় কোনো ব্যাংকের কোনো পেপারে বা অনেক সময় আমার কোনো কাছের লোক আছে যে কোনো একটা ডকুমেন্টস বা কোম্পানির পার্টনার আমাকে এসে বললো এই জায়গায় সাইন করতে। আমি সেই ডকুমেন্টস ভেরিফাই না করে যদি ভুলবশত কিছু চেক না করে সাইন করে দিই, তাহলে আমার কি কি ক্ষতি হতে পারে। অর্থাৎ কোনো ডকুমেন্টস আমরা খুঁটিয়ে না পড়ে কারোর কথায় যদি আমি সাইন করে দিলাম, তাহলে আমার জীবনে কি কি বিপর্যয় নেমে আসতে পারে সেটা আমরা একটুখানি দেখে নিই। চলুন। সই মানেই সম্মতি, লিগাল কনসেন্ট। যখন আপনি কোনো ডকুমেন্ট সাইন করেন তখন আইন ধরে নেয় যে আপনি কাগজটি পড়ছেন, সব শর্ত বুঝছেন এবং স্বেচ্ছায় সম্মতি দিচ্ছেন। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী একটি বৈধ চুক্তির জন্য ফ্রি কনসেন্ট থাকা আবশ্যক। অর্থাৎ সই ইজ ইকুয়াল টু আপনার আইনি সম্মতি। লিগাল কনসেন্ট, চুক্তি, কন্ট্রাক্ট অর্থাৎ আইনভাবে বাধ্যতামূলক। কন্ট্রাক্ট, একবার সই করলে আপনি চুক্তির শর্ত মানতে বাধ্য, না মানলে আপনার বিরুদ্ধে মামলা অর্থাৎ সিভিল স্যুট হতে পারে। উদাহরণ, লোনের এগ্রিমেন্ট না পড়ে সই করলে সুদের হার বেশি হলেও দিতে হবে। রেন্ট এগ্রিমেন্ট না পড়ে সই করলে অযৌক্তিক শর্ত মানতে হবে আপনাকে ল্যান্ডলর্ডের। প্রতারণা বা ফ্রড হলেও প্রমাণ করা কঠিন। ফ্রড, যদি কেউ প্রতারণা করে আপনাকে ভুল তথ্য দিয়ে সই করায়, তবুও আদালতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাকে প্রতারিত করা হয়েছে, আপনি জেনে বুঝে সই করেননি। এই সঠিক ন্যায্য প্রমাণ ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই সেই ফ্রড কেসে জিততে পারবেন না। শুধু আমি পড়িনি বললে সাধারণত আদালতে এটা গ্রহণযোগ্য হয় না। ফাঁকা কাগজে সই করার ঝুঁকি, ব্ল্যাঙ্ক পেপারে সাইন করলে সেটাকে পরে চুক্তি বানিয়ে ব্যবহার করা যেতে পারে। অনেক ক্ষেত্রে এটাকে প্রমাণ হিসাবে আদালতে দাখিল করা হয়। আপনার বিরুদ্ধে টাকা দাবি, সম্পত্তি হস্তান্তর, এমনকি আইনি নোটিশও আসতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা, সাইন করার মাধ্যমে আপনি নিজের অজান্তেই লোন লাইবিলিটি নিতে পারেন বা জামিনদার হয়ে যেতে পারেন বা গ্যারেন্টার হয়ে যেতে পারেন কারোর। ফল, অন্যের ঋণ আপনাকেই শোধ করতে হবে। ফৌজদারি জটিলতা বা ক্রিমিনাল লাইবিলিটি, কিছু ক্ষেত্রে জাল নথি বা অবৈধ চুক্তিতে সই করলে আপনি অজান্তেই জড়িয়ে পড়তে পারেন। ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী চিটিংয়ের ধারায় ক্রিমিনাল কনস্পিরেসি মামলাও হতে পারে। ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ, আইনের একটি মূল নীতি হলো আমি জানতাম না, এটা আইনি অজুহাত হিসাবে গ্রহণযোগ্য নয়। কি করবেন? সব কাগজ ভালো করে পড়ুন, না বুঝলে আইনজীবীর পরামর্শ নিন। ব্ল্যাঙ্ক পেপারে কখনো সাইন করবেন না। গুরুত্বপূর্ণ শর্তগুলো লিখিতভাবে যাচাই করুন। আপনি যদি চান কোনো কাগজ মনে হচ্ছে যে আপনি পড়ে বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আমাদের সংস্থায় লয়ারের সাহায্যও কিন্তু আপনি নিতে পারেন। সামান্য 2 মিনিট আপনি খরচা করে যদি না পড়েন কোনো পেপার এবং সেটিকে বিশ্বাসের খাতায় সই করে দেন, তাহলে আপনার জীবনে কি কি বিপর্যয় নেমে আসতে পারে। তাহলে এই ভুলটি কখনো করবেন না এবং ভিডিওতে যা যা বলা হচ্ছে সেগুলি মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করুন। যে কোনো অল ইন্ডিয়া জুড়ে এবং অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো কোর্টে আমাদের আইনি মামলা লড়া হয়। আপনি যদি আইনি যে কোনো মামলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কোনো কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্যাক্সের কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের জীবনে যে সাধারণ সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। নমস্কার।